বা কিছু জ্ঞান পাপী বক্তা বেরিয়েছে। এদের কাজ বৈদেশিক অর্থের বিনিময়ে কখনো মহানবীর মহান ব্যক্তিত্বের উপরে আক্রমণ করানো হচ্ছে, কখনো ইসলামিক আকীদা সমূহের উপরে বিরূপ মন্তব্য করানো হচ্ছে, কখনো আউলিয়া কিরামগণের ব্যক্তিত্বকে নিয়ে অশালীন মন্তব্য করানো হচ্ছে। এই বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। কয়েকদিন থেকে একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। অনেকে হয়তো জানেন, বিষয়টি হলো যে আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক তথাকথিত আজহারি, বাংলাদেশ তার বাড়ি, প্রায় 5 বছর বিদেশে মালয়েশিয়াতে থেকে আজকে কয়েকদিন হলো পুনরায় বাংলাদেশ এসেছে। এর পূর্বেও সে একাধিকবার নবীর ব্যক্তিত্ব সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিন গণের ব্যক্তিত্ব সম্পর্কে, খোলাফায়ে রাশিদিনদের ব্যক্তিত্ব সম্পর্কে, সাহাবায়ে কিরামদের ব্যক্তিত্ব সম্পর্কে, আউলিয়ায়ে কিরামদের ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে এবং অশালীন শব্দ ব্যবহার করেছে। তার মধ্যে আজকে কয়েকদিন পূর্বে সে বলেছে যে নবী ছিলেন কাউবয়, অর্থাৎ নবী ছিলেন রাখাল। নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। বলছে নবীর অর্থ ছিল না নবী ছাগল চড়াতেন। একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। বলছে নবী ছাগল চড়াতেন, কাউবয় রাখাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্টাফ চিফ হিসাবে ক্যারিয়ার আরম্ভ করেন, অর্থাৎ জীবন আরম্ভ করেন। খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন। একটু বুকে হাত দিয়ে বলবেন যে আমাদের মহানবী সম্পর্কে কি এইরকম শব্দ, এইরকম ভাষা ব্যবহার করা যাবে? যাবে না। জোরে বলছেন না যে যাবে না। নবীকে কর্মচারী বলা যাবে? নবীকে রাখাল বলা যাবে? যাবে না। যাবে না। এতে নবীর শান বাড়বে না কমবে? কমবে। শব্দ দুটি সম্মানিত শব্দ না অসম্মানিত শব্দ? অসম্মানিত শব্দ। ভাবতে অবাক লাগে, আজকে এ তথাকথিত ভ্রান্ত মতবাদ পোষণকারী আজহারি দেখলো নবীকে ছাগল চড়াতে, নবীকে ব্যবসা করতে। আজিজানে মোহতারাম, কিন্তু নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, এ সম্পর্কে কোরআনে কারিমের আয়াত বা হাদিস তার দৃষ্টিগোচর হলো না। আজিজানে মোহতারাম, যে নবীর দরবারের আদব
স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন যে নবীর সঙ্গে কেমন তোমরা ব্যবহার করবে, নবীর আদব রক্ষা তোমরা কেমন করবে, এর প্রশিক্ষণ মহান আল্লাহ দিয়েছে। আসুন দু একটি আপনাকে আয়াতে কারিমা দেখাই। কোরআন শরীফ সূরা বাকারা প্রথম পারা 104 নম্বর আয়াত। হাফেজ সাহেব, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু নজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে ডাক দিয়ে, যাদেরকে মুমিন শব্দে উপাধিতে ভূষিত করা হয়েছে, যারা ঈমান আনয়ন করেছে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা রাআইনা বলো না, রাআইনা বলো না, তোমরা বলো উনজুরনা। আর শোনো, কাফিরদের জন্য ভয়ানক আযাব। বেশক, সুবহানাল্লাহ। কাফেরদের জন্য ভয়ানক শাস্তি, দর্দনাক শাস্তি। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার নবীকে রাঈনা বলো না, উনজুরনা বলো। রাঈনা শব্দের অর্থ, যখন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোন আলোচনা করতেন, সাহাবায়ে কেরামগণ নবীর আলোচনা শুনতেন, আর এই সময় আলোচনা চলা অবস্থায়, আলোচনা শোনা অবস্থায় যদি কোনো একটি বিষয় সাহাবায়ে কেরামগণ সুস্পষ্ট ভাবে, পরিষ্কার ভাবে বুঝতে যদি না পারতেন, তো নবীর দরবারে আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ রাঈনা, অর্থাৎ আপনি আমাদের উপরে কৃপা দৃষ্টি করুন, যে বিষয়টি বলতেছিলেন ওই বিষয়টি দ্বিতীয়বার আমাদের সামনে প্রকাশ করুন। সাহাবায়ে কেরামগণ বলতেন। তো সাহাবায়ে কেরামগণ ভালো অর্থে নবীকে রাঈনা বলতেন, আর এই সুযোগ নিয়ে ইহুদিগণ নবীকে আমার রাঈনা বলতেন, বলতো। এই রাঈনা শব্দটি ইহুদিদের ভাষায় গালি, যাকে বলা হয় রাখাল। ইহুদিদের ভাষায় কি? গালি। একটু কথা বলেন না। গালি। গালি। রাঈনা ইহুদিদের ভাষায় গালি। তো ইহুদিগণ খারাপ মানসিকতা নিয়ে, খারাপ উদ্দেশ্যে সাহাবীদের শুনে শুনে আমাদের নবীকে রাঈনা বলতো। আর সাহাবায়ে কেরামগণ ভালো মানসিকতা নিয়ে, ভালো উদ্দেশ্যে নবীকে আমার রাঈনা বলে সম্বোধন করতেন। তো আল্লাহ তাআলা সহ্য করলেন না, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না যে সাহাবায়ে কেরামগণ ভালো উদ্দেশ্য রাঈনা বলবে, আর ইহুদিগণ আমার নবীকে খারাপ উদ্দেশ্যে রাঈনা বলবে। এটা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন ও মুসলমানের জন্য বিধান দিলেন যে আমার নবীকে তোমরা রাঈনা বলে সম্বোধন করিও না। নিষেধ করে দেওয়া হলো, বারণ করে দেওয়া হলো। আজিজানে মুহতারাম, আল্লাহ তাআলা বললেন
যে তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে কৃপা দৃষ্টি করুন। যে বিষয়টি বলতেছিলেন সেই বিষয়টি আবার দ্বিতীয়বার বলুন। এরপরে আল্লাহ বললেন আসমাউ, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। তাহলে বুঝা গেল মুসলমান, আপনার আমরা জানি যে বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, হিন্দিতে বলেন, আরবিতে বলেন, ফার্সিতে বলেন, আপনি ডিকশনারি উঠিয়ে দেখুন, অভিধান উঠিয়ে দেখুন, একটি শব্দের অর্থ একাধিক হয়। বেশক একটি শব্দের অর্থ একাধিক হয়। তো এমন কোন শব্দ যে শব্দটির অর্থ একটি ভালো অর্থ আর একটি খারাপ অর্থ আছে, এই রকম মুশতারাক শব্দ, এই রকম মিলিত শব্দ আল্লাহ তাআলার জন্য এবং নবীর জন্য ব্যবহার করা যাবে না। তো কোরআন বলল যে তোমরা রাঈনা বলে আমার নবীকে সম্বোধন করো না। নবীর দরবারের আদবের শিক্ষা দিতেছেন মহান রব্বুল আলামিন যে এই শব্দ তোমরা জীবনে কোনোদিন ব্যবহার করো না, যার অর্থ হচ্ছে রাখাল। আর এ তথাকথিত আজহারি আমার নবীকে বলতেছেন বলে কাউবয় নবী রাখাল ছিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আজিজানে মুহতারাম, নবীর সম্পর্কে আদবের শিক্ষা দিতেছেন মহান রব্বুল আলামিন। কোরআন শরীফ উঠিয়ে দেখুন, 26 পারা সূরা হুজরাতের 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, এক দিক থেকে উঠিয়ে দেখুন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের অগ্রে কোনো কাজ করিও না। আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন যে নবীর আগে তোমরা কোনো কাজ করো না, সেটা ইবাদত হোক, ভালো কাজ হোক, নবী করবেন তারপরে তোমরা করবে, নবীর আগে তোমরা করবে না। এই আয়াতের শানে নজুল উঠিয়ে দেখুন আজিজানে মুহতারাম, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কুরবানি করার পূর্বে কয়েকজন সাহাবী কুরবানি করে নিয়েছিলেন, অর্থাৎ ঈদুল আজহার নামাজের পূর্বে তারা কুরবানি করে নিয়েছিলেন। নবী আমার কুরবানি করেননি। ব্রাদারান ইসলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, কোরআন শরীফে সূরা হুজরাতের 1 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, বলে শোনো হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর আগে কোনো কর্ম করবে না। ও কর্ম করলে বাতিল, ও কর্ম করলে বাতিল। ব্রাদারান ইসলাম, কুরবানি করাটা ভালো না খারাপ? ভালো। কথা বলছেন না? ভালো না? কুরবানি করা ভালো, ইবাদতের কাজ। সাহাবাই কেরামগণ কোন নবীর অসম্মান করে নয়, ভালো উদ্দেশ্যে কুরবানি করেছেন। যে নামাজের আগে কুরবানি করে মাংসটা তৈরি করে প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসীকে বিতরণ করতে তাড়াতাড়ি সুবিধা হবে, আর তারাও বাড়িতে রান্না করে ছেলে মেয়ে নিয়ে খাবে। নবীর অসম্মানের উদ্দেশ্যে নয়, বরং ভালো উদ্দেশ্যে তারা কুরবানি করেছিল। কিন্তু রব্বুল আলামিন বলেন, বলে ভালো উদ্দেশ্যেই তোমরা করেছো, কিন্তু নবীর আগে তোমরা কর্ম করিও না। যদি নবীর আগে কর্ম যদি করো, ও কর্ম বেকার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ও কর্মের সওয়াব তোমরা পাবে না। নবীর করার পর তোমরা করবে। সুবহানাল্লাহ, সুবহান। নবীর দরবারের আদব শিক্ষা দিতেছেন কে? জোরে, আর একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, এই নবীর দরবারের আদব, এই
সূরা হুজরাতে রব্বুল আলামিন বলেন, একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। একবার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করিয়েন না, খিচুড়ি ঠান্ডা হয়নি, আমি দেখে আসলাম এখনো রান্না চলছে। জি, একেবারে রান্না কমপ্লিট হবে আর আমার আলোচনাও শেষ হয়ে যাবে। তবে কমপক্ষে ব্রেনে সেভ রাখুন, ইনশাআল্লাহ ঈমান তাজা থাকবে। আমরা কিসসা কাহিনী বলা লোক নই। আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব আছেন এই মিয়াপুর, অনেক দিন আগে কয়েকবার আমাকে নিয়ে এসেছেন তিনি। যতবার এই মিয়াপুরে দাওয়াত হয়েছে ধিতুড়ায় তিনি দাওয়াত করে নিয়ে এসেছেন। মাঝে অনেক দিন পর যা হোক, এর আগেও উনি ফোন করেছেন কিন্তু সময় দিতে পারেনি। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের নিকটে এসেছি, দু চারটা ঈমানি কথা শুনেন, সারা লাইফ যেন আপনাদের মনে থাকে, আর কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ যেন আপনার অমূল্য ঈমানকে যেন স্পর্শ করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করিও না। তোমাদের নিজেদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করিও না, অর্থাৎ নবীর চেয়ে তোমরা উচ্চ স্বরে কথা বলো না। নবীর চেয়ে যেন নিম্ন স্বরে কথা হয়। আমার নবী বলেননি যে আমার চেয়ে তোমরা কথা নিম্ন স্বরে বলো। নবীর নিকটে তোমরা যাবে, আল্লাহ শিক্ষা দিতেছেন। জি জি, আল্লাহ শিক্ষা দিতেছেন যে ঈমানদারগণ শোনো, আমার নবীর নিকটে যাবে। আর এটাও আল্লাহ বলেননি যে নবীর বাহ্যিক জীবদ্দশার জন্য নির্দিষ্ট করা হয়নি। জি, নবী আমার বাহ্যিক জীবদ্দশায় ছিলেন 63 বছর। কত বছর বললাম? 63 বছর। নবীর বেশালের পর হোক অথবা বেশালের আগে পূর্বে হোক, আল্লাহ তাআলা বলছেন আমার নবীর নিকটে গিয়ে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো না। নবীর নিকটে যাবে তো নবীর নিকটে গিয়ে কেমন করে কথা বলবে, কি আওয়াজে কথা বলবে, এর প্রশিক্ষণ মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর শান, এ হচ্ছে নবীর শান, মর্যাদা। আল্লাহ বললেন উঁচু আওয়াজে কথা বলো না। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বাদিকুম লিবাদ। এবং তোমরা এক অপরকে যেমন ভাবে আহ্বান করে থাকো, এইভাবে আমার নবীকে আহ্বান করো না। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আমরা পরস্পরকে আহ্বান করে থাকি, করি না? তো আল্লাহ বলছেন তোমাদের সঙ্গে আমার নবীর ব্যবধান, আদব, যে আমার নবীকে তোমরা এক অপরকে যেমন ভাবে আহ্বান করে থাকো, এইভাবে আমার নবীকে তোমরা আহ্বান করো না। যদি করো তো কি হবে, রেজাল্ট কি শোনেন। নবীর কণ্ঠস্বরের ওপর যদি নিজেদের কণ্ঠস্বরকে উঁচু যদি করেন, নবীর আওয়াজের ওপর নিজের আওয়াজকে যদি উঁচু করেন, নবীকে যদি সাধারণ শব্দ দ্বারা আহ্বান করেন, যেমন আমরা এক অন্যকে আহ্বান করে থাকি, তবে কি হবে, তার ফলাফল কি? তো রব্বুল আলামিন বলেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বেশক, সুবহানাল্লাহ। যদি ডাকো, আহ্বান যদি করো এইভাবে সাধারণ ভাবে, আওয়াজ যদি উঁচু করো নবীর আওয়াজের উপরে, তো তোমাদের নেক আমলগুলি সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কি হবে? বরবাদ হয়ে যাবে।
আমালুকুম, তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। তো নেক আমল নষ্ট কখন হয়? যখন কোন মানুষ কাফের হয়ে যায়। যখন কোন মানুষ কাফের হয়ে যায় তখন তার নেক আমলগুলি নষ্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আপনি কোন ব্যক্তি, সে আজহারি হোক, ডাক্তার হোক, নায়ক হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, যে কোয়ালিটির সে ব্যক্তি হোক না কেন, যদি নবীকে সাধারণভাবে আহ্বান যদি করে, যেমন এক অপরকে করা হয়ে থাকে, যদি নবীর কণ্ঠস্বরের উপরে নিজের কণ্ঠস্বরকে উঁচু যদি করে থাকে, তো আল্লাহ তাআলা বললেন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশারুন, তাশউরুন, তা তোমরা বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। তুমি মনে করবে যে আমি পাকা নামাজি, আমি পাকা রোজদার, আমি পাকা ইবাদতকারী, কিন্তু তোমার দেখা গেল মধ্যে ঈমান নষ্ট হয়ে গিয়েছে। ওয়ান্তুম লা তাশউরুন, তা তোমরা বুঝতেই পারবে না। এ বেরাদারান ইসলাম, বুঝা গেল নবীর দরবারের আদব প্রশিক্ষণ দিলেন, শিক্ষা দিলেন কে? খোদা। আজকে আজিজানে মোহতারাম, এই জন্য নবীকে সাধারণ শব্দের দ্বারা আহ্বান করা শরীয়তে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাই তিনি দিতেছেন। তাফসিরে সাবি 4 খণ্ডে বিভক্ত, পিওর আরবিতে লেখা। তার মধ্যে লা তাকুলু ইয়া মুহাম্মদ, তোমরা আমার নবীর নাম ধরে ডেকো না, ইয়া মুহাম্মদ বলে ডেকো না। কি বলো? বাল কুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তোমরা নবীকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করো, নবীকে যদি আহ্বান করো ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করো, নবীকে যদি সম্বোধন করো তা আহ্বান যদি করো তো ইয়া হাবিব আল্লাহ বলে সম্বোধন করো, নবীকে যদি আহ্বান করো ইয়া মুরাদাল মুস্তাকিন বলে সম্বোধন করো, নবীকে যদি আহ্বান করো তো ইয়া সিরাজাস সালিকিন বলে সম্বোধন করো। এক কথায় নবীকে যদি আহ্বান যদি করো, সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করো। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজানে মোহতারাম, শরীয়তের ল যে সবথেকে বড় ফরজ হলো নবীর তাজিম করা, বেশক নবীর তাজিম সম্মান করা। আপনার ভাষাতে, আপনার কথাতে, আপনার আলোচনাতে যেন এমন কোন দিক বেরিয়ে না আসে যে তাতে নবীর অসম্মান হবে। কথা বুঝতে পারছেন? যখনই নবীর শানে কথা বলবেন, নবী গণের শানে কথা বলবেন, সাহাবীদের সম্পর্কে কথা বলবেন, তাবেঈন গণ সম্পর্কে কথা বলবেন, আউলিয়া ইকরামদেরকে নিয়ে কথা বলবেন, তখন হিসাব করে চিন্তা করে মার্জিত ভাষায় কথা বলতে হবে মুসলমান। ঠিক না বেঠিক? ঠিক। জোরে বলেন। ঠিক। পরিষ্কার ভাবে মসলাতে বর্ণিত হয়েছে যে নবীগণের অবমাননা করা, নবীগণের অসম্মান করা, নবীগণের শানকে ছোট করা, নবীদের ব্যক্তিত্ব সম্পর্কে গালি দেওয়া বা অশালীন শব্দ ব্যবহার করা যদি কেউ করে তো সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফের হয়ে যাবে মুসলমান। সে ব্যক্তি কি হবে? সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। এমন পর্যন্ত মসলাতে বলা হয়েছে কেউ যদি আমার নবীর জুতো মুবারককে যদি বলে নবীর জুতিয়া, নাউজুবিল্লাহ, তো সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কেউ যদি বলে নবীর পবিত্র চুল মুবারককে নবীর চুলুয়া, তো সঙ্গে সঙ্গে চুল মুবারকের অসম্মান করার কারণে কাফির হয়ে যাবে। বলুন মুসলমান, যে নবীর জুতো মুবারকের অসম্মান করাতে, চুল মুবারকের অসম্মান করাতে কাফের যদি হয়ে যায়, তো স্বয়ং যদি নবীর অসম্মান করে তবে সে ব্যক্তি কাফের হবে না? হবে না? হবে। বলে হবে। হবে। এই জন্য বেরাদার, যে নবীর সম্মান করতে স্বয়ং খোদা বলেছেন, নবীর তাজিম করতে কে বলেছেন? খোদা। খোদা বলেছেন। ই আনাড়ি ব্যক্তি, অনভিজ্ঞ ব্যক্তি
এর নজরে এ কোরআন শরীফের আয়াতগুলি পড়ে না। আপনি উঠিয়ে দেখুন এ বেরাদার, কোরআন শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন নবী সম্পর্কে বলেন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো এবং কি করো, তার মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো এবং সন্ধ্যা সকাল তাসবিহ পাঠ করো। বেশ বেশ, বাহ। সন্ধ্যা সকাল তাসবিহ পাঠ করো। তো আল্লাহ তাআলা আয়াতে কি বললেন? প্রথমে ঈমান নিয়ে আসার কথা। প্রথমে কিসের কথা? কথা বলেন না, জি ঈমান, আরেকটু জোরে বলেন না। ঈমান, ঈমান নিয়ে আসার কথা। আল্লাহ ও তার রাসূলের উপরে ঈমান নিয়ে এসো। তারপরে কি করো? নবীর মহত্ব বর্ণনা করো এবং তার প্রতি সম্মান প্রদর্শন করো। তাহলে বোঝা গেল ঈমানের পরে পরে হলো নবীর তাজিম, নবীর সম্মান, তারপরে হলো ইবাদত, তারপরে হলো ইবাদত। তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। তাহলে বোঝা গেল ইবাদত আগে নয়, নবীর তাজিম আগে, বেশ, নবীর সম্মান আগে। যে ইবাদতে নবীর সম্মান নেই, এ বেরাদার আল ইসলাম, ওই ইবাদত নয়, ওই ইবাদত ছুড়ে আপনার মুখে মাহশারের দিন মারা হবে মুসলমান। নামাজ যদি পড়েন, নবীর মহব্বতে পড়েন, রোজা যদি রাখেন, নবীর মহব্বতে রাখেন, হজ যদি করেন, নবীর মহব্বতে করেন, যাকাত যদি দেন, নবীর মহব্বতে করেন, নবীর ইশকে করেন, ও ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন মুসলমান। সুবহানাল্লাহ। বেশ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বললেন, তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, নবীর মহত্ব বর্ণনা করো এবং সম্মান প্রদর্শন করো। আল্লাহ এই কথা বলেননি যে মদিনা শরীফে গিয়ে নবীর সম্মান করো। জি আজকাল আমরা হাফেজ সাহেব, আমরা দাঁড়িয়ে গিয়ে হাত বেঁধে সালাম পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা পড়েন না? পড়ি তো প্রত্যেকদিন কিছু করে। ওয়াহাবিদের মাথা খারাপ, কিছু ওয়াহাবিদের মাথা খারাপ। নেতার সম্মান প্রদর্শন করলে আপত্তি হয় না, নেত্রীর সম্মান প্রদর্শন করলে আপত্তি হয় না, লিডারের সম্মান প্রদর্শন করলে আপত্তি হয় না, টিচারের সম্মান প্রদর্শন করলে আপত্তি হয় না। জি, কিন্তু নবীর সম্মান প্রদর্শন করলে তাদের আপত্তি হয়। এ বেরাদার বুঝা যাচ্ছে যে দাল মে কুছ কালা হ্যায়। জি, দাল মে কুছ কালা হ্যায়। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলি, হ্যাঁ তার জন্য দলিলের দরকার হয় না। আর আমরা একটু দাঁড়িয়ে গিয়ে নবীর প্রতি সালাম পাঠ করি, তার জন্য আজকে দলিল চাওয়া হচ্ছে। আপনাদেরকে বলি, আল্লাহ তো বলেছেন যে নবীর সম্মান প্রদর্শন করো। এ কথা আমরা সালাম যখন পড়ি তো বলছে তোমরা সম্মান করতেছো, তো নবীকে কি দেখতে পাও? নবীকে কি দেখতে পাও যে দাঁড়িয়ে গিয়ে সালাম পড়তেছো? আচ্ছা, আল্লাহ কি বলেছেন নবীকে দেখে সালাম পড়ো? না। দেখে দরুদ পড়ো? না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো আর খুব সালাম পড়ো। দেখার কথা আল্লাহ বলেননি, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। আজিজানে মুহতারাম, তাই তো আমরা, আল্লাহ তাআলা সময় নির্দিষ্ট করেননি, আল্লাহ তাআলা টাইম নির্দিষ্ট করেননি, আল্লাহ তাআলা দরুদ ও সালাম নির্দিষ্ট করেননি, আল্লাহ তাআলা আজকে ওয়াক্ত নির্দিষ্ট করেননি, আল্লাহ তাআলা কতবার পড়তে হবে তা নির্দিষ্ট করেননি, আল্লাহ তাআলা কোন দরুদ ও সালাম পড়তে হবে তা নির্দিষ্ট করেননি। আল্লাহ তাআলা মুতলাক ভাবে বলেছেন নবীর উপরে দরুদ ও খুব সালাম পড়ো।
এ বেরাদার, তো আমরা নবীর উপরে দরুদ ও সালাম পড়ি। তো বলছে দেখতে পাও, তো আল্লাহ তো বলেননি দেখে পড়ো, দেখতে যদি পাও তাও পড়ো, দেখতে যদি না পাও তাও পড়ো, নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মসলাতে বলা হয়েছে যে আজকে আজানের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন, আজানের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন, ইকামতের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন, নামাজের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন, মুনাজাতের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়ুন, মুনাজাতের মধ্যে নবীর